হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা আলোচনা করব আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের যে কনিক চ্যাপ্টারটি আছে সেই কনিক চ্যাপ্টারের কনিকের প্রকৃতি আমরা কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে। আমাদের অ্যাডমিশনে বিভিন্ন ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশনটা দেখেই আমরা কিভাবে নির্ণয় করতে পারবো যে এটা কোন ধরনের কনিক। তো শুরু করা যাক। তো আমরা কনিকের একটি সাধারণ সমীকরণ বিবেচনা করছি, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে একটা কণিকের সাধারণ সমীকরণ। তো এই কণিকের সাধারণ সমীকরণ থেকে আমরা একটা নির্ণায়ক গঠন করব। নির্ণায়কটি হচ্ছে আমাদের এমন। তো এই নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সেটা হবে আমাদের এক জোড়া সরল রেখা নির্দেশ করবে। নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সেটা আমাদের এক জোড়া সরল রেখা নির্দেশ করবে। তো এই সরল রেখাটি আমাদের অ্যাডমিশনে খুব একটা বেশি আসে না বললেই হয়। তো এটা নিয়ে আমরা একটু কম আলোচনা করব। আমাদের আলোচনা হবে মূলত এই তিনটা নিয়ে। তিনটা থেকে প্রায়ই কোশ্চেন আসে। তো এখানে এই তিনটার ক্ষেত্রে কিন্তু এই নির্ণায়কের যে মান, এই নির্ণায়কের মানটি শূন্য হবে না। তো এটা আমরা শূন্য হবে না। তো এই নির্ণায়কটি এক্সামে নির্ণয় করার কোনো দরকার নাই, কেননা সরলরেখা আসে না, এই তিনটা থেকেই আসে। তো আমরা জাস্ট দেখব এইচ এর মান আর এ বি এর মান। এখানে এইচ এর মান আর এ আর বি এর মান দেখব। তো যখন এইচ স্কোয়ার সমান সমান এ বি হয় তাহলে সেই সমীকরণটি হয়ে যাবে একটি পরাবৃত্তের সমীকরণ। আর যখন এইচ স্কোয়ারের মান এ বির চাইতে ছোট হয় সেটা হয়ে যায় উপবৃত্তের সমীকরণ। এবং যখন এইচ স্কোয়ারের মান এ বির চাইতে বড় হয় তাহলে সেটা হয়ে যায় একটি অধিবৃত্তের সমীকরণ। তো আমরা মূলত দেখব এই তিনটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? এবং উৎকেন্দ্রিকতা যদি আসি, তো পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 থেকে বড়, এবং উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এই রেঞ্জের ভিতরে। আচ্ছা, তো আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমাদের যে ইকুয়েশন দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে আমরা আমাদের এই সাধারণ ইকুয়েশনের সাথে তুলনা করে আর এইচ আর এ বি এর মান নির্ণয় করে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। ওকে, তো আমাদের আরও আরেকটা শর্টকাট আছে। এই শর্টকাটটা কেবল তখনই অ্যাপ্লাই করা যাবে যখন আমাদের ইকুয়েশনে এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকবে না। যদি আমরা দেখি আমাদের ইকুয়েশনে কোনো এক্স ওয়াই সম্মিলিত পদ নাই, তাহলে আমরা সরাসরি এই শর্টকাটটা অ্যাপ্লাই করব, যেখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হবে সমান। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হয় তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো সেটা হচ্ছে একটি বৃত্তের ইকুয়েশন। ওকে, আর যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি ভিন্ন হয়, আর যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, অর্থাৎ এক্স স্কোয়ার যদি পজিটিভ হয় ওয়াই স্কোয়ারও পজিটিভ হয় কিন্তু অসমান হতে হবে, এমনটা যদি হয় তাহলে সেটা হবে একটি উপবৃত্তের সমীকরণ। এবং যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে চিহ্ন বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, অর্থাৎ এক্স স্কোয়ার যদি পজিটিভ হয় ওয়াই স্কোয়ার নেগেটিভ, এমন যদি হয় তাহলে সেটা হবে একটা অধিবৃত্তের সমীকরণ। এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থেকে যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার থাকবে না, ওয়াই স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার থাকবে না, এমন যদি থাকে তাহলে সেটা হবে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তো এই দুইটা শর্টকাট আমরা টেকনিক শিখে রাখলাম। তো আমরা যখন দেখব যে আমাদের ইকুয়েশনে এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ নাই, তখন কিন্তু কেবলমাত্র আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো। যদি এক্স এর সম্মিলিত পদ থাকে তাহলে আমাদের এইভাবে বার করতে হবে। তো এবার আমরা কয়েকটি প্রবলেম দেখি যেগুলো আমাদের বিগত বছরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। আমাদের এখানে বলা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল 12 সমীকরণটি কোন ধরনের কনিক, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যখন সমীকরণ দেখব তখন আমরা ফার্স্টে দেখব যে সেখানে এক্স এর সম্মিলিত কোনো পদ আছে কিনা। এখানে কিন্তু এক্স এর সম্মিলিত কোনো পদ নাই। ওকে, তাহলে আমাদের নির্ণয় করাটা অনেকটা সহজ হয়ে গেল। এখন দেখব যে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ারের সহগ কি সমান। হ্যাঁ, ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ারের সহগ সমান, কিন্তু এখানে কিন্তু আবার মাইনাস চিহ্ন আছে। তাহলে যদি এমনটা থাকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের চিহ্ন বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে সেটা কি হবে? আমরা একটু আগেই দেখছি, এমন যদি হয় তাহলে সেটা হবে আমাদের অধিবৃত্ত। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেটা হবে আমাদের অধিবৃত্ত। তাহলে এখানে আমাদের অধিবৃত্ত কোথায়? এখানে আছে আমাদের ডি নম্বর অপশানে অধিবৃত্তটি দেওয়া আছে। আচ্ছা, এখন যদি আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করে এখানে এই সমীকরণের সাথে তুলনা করে নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা এখান থেকে এইচ এর মান নির্ণয় করব। আমাদের ইকুয়েশনে এইচ কত? এইচ নাই, তার মানে এইচ হচ্ছে 0। এর মান কত দেওয়া আছে এখানে? এর মান দেওয়া আছে -1। আর বি এর মান আমাদের কত দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে 1। তাহলে আমাদের এখানে কত আসছে? এ স্কোয়ার আসছে 0 আর এ বি এর মান আসছে -1।
তাহলে অবশ্যই এইচ স্কোয়ারের মান কিন্তু এ বি এর চাইতে বড়। তো এমনটা যদি আসতো তাহলে আমরা কি নির্ণয় কি ভাবতাম যে আমাদের ইকুয়েশনটা কি, আমরা কিন্তু আগেই দেখিয়েছি যদি এইচ স্কোয়ারের মান এ বির চাইতে বড় হয় তাহলে কিন্তু আমাদের সমীকরণটি হচ্ছে অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে আমরা যে টেকনিকে অবলম্বন করি না কেন আমাদের উত্তর আসছে অপশান ডি, এটা একটা অধিবৃত্ত। ওকে, নেক্সট, বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তো উৎকেন্দ্রিকতা কয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 00। ওকে, আর বাকিটার উৎকেন্দ্রিকতা কত সেটা আমি দেখাই দিছি। ওকে, পরবর্তীতে বলছে 11x² প্লাস 14y² মাইনাস 4xy মাইনাস 14 8x মাইনাস 24y, এই সমীকরণটি আমাদের কি নির্দেশ করে? আচ্ছা, এখানে কি আমাদের এক্সের সম্মিলিত পদ আছে? আমি কি বলছিলাম যে আমরা ইকুয়েশনে দেখব যে এক্সের সম্মিলিত পদ আছে কিনা। এখানে কিন্তু আমাদের এক্সের সম্মিলিত পদ আছে, তাহলে আমাদের দ্বিতীয় নম্বর শর্টকাটটা খাটবে না। তো এখান থেকে আমরা এইচ এর মানটা বার করব। তো এইচ এর মান আমরা কিভাবে বার করতে হয়, আমাদের যে ইকুয়েশনে যেটা দেওয়া থাকবে এক্সের সম্মিলিত যেটা পদ আছে তাকে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ দিব। তাহলে 4xy 4কে -4xy যদি আমরা 2xy দ্বারা ভাগ দিই, বা -4কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের এইচ এর মান আসছে -2। এর মান কত আসছে? এর মান এখানে 11, আর বি এর মান এখানে আসছে আমাদের 14। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে এইচ স্কোয়ারের মান অবশ্যই এ বি এর চাইতে ছোট। তাহলে এইচ স্কোয়ারের মান যদি এ বির চাইতে ছোট হইতো তাহলে আমাদের ইকুয়েশনটা কি কোন ধরনের কনিক হইতো? এটা হইতো আমাদের উপবৃত্ত, তাই তো? বিশেষ হচ্ছে না? তাহলে চলুন আমরা একটু দেখে আসি। আচ্ছা, এইচ স্কোয়ারের মান যখন আমাদের এ বি এর চাইতে ছোট হইতো তাহলে সেটা কিন্তু আমাদের উপবৃত্তই হইতো। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে উপবৃত্ত। ওকে, তো পরবর্তীতে আরেকটা প্রবলেম, 5x² প্লাস 6y² প্লাস 12y = 0 সমীকরণটি আমাদের কি নির্দেশ করে? আচ্ছা, তাহলে আমি কি দেখতে বলছিলাম যে xy সম্মিলিত কোনো পদ আছে কিনা। এখানে কি xy সম্মিলিত কোনো পদ আছে? না, এখানে xy সম্মিলিত কোনো পদ নাই। তাহলে আমাদের নির্ণয় করাটা একটু সহজ হয়ে গেল। তাহলে এখানে x² এবং y² এর সহগ কি সেম? না, সেম না। তাহলে এটা আমাদের বৃত্ত না। x² এবং y² এর সহগ ভিন্ন এবং এদের চিহ্ন হচ্ছে একই বিশিষ্ট। চিহ্ন x² আর y² এর চিহ্ন কি একই না? এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে এটা আমাদের কি, এটা কি নির্দেশ করবে বলেন? এটা সকলে কমেন্টে জানাবেন। তো ক্লাসটি কেমন লাগলো সকলে জানাবেন। দেখা হয়ে যাবে পরবর্তী আরেকটি ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।